সুপ্রভাত ছাত্রছাত্রীরা। আজ আমরা তোমাদের ইংরেজি বইয়ের প্রথম পাঠ ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ গল্পটি পড়ব। এটি অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দনের লেখা একটি খুব মজার গল্প। চলো আমরা লাইন ধরে এর মানেটা বুঝে নিই। ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। সব কিছুর শুরু সেই ড্রিপ ড্রিপ থেকে। এবার শুরু করা যাক। এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। একটি বাঘ ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট। সে খাবারের সন্ধানে গ্রামের কাছাকাছি চলে এসেছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। সেই গ্রামের আউটস্কার্টস অর্থাৎ একদম প্রান্ত সীমায়, যেখানে গ্রাম শেষ হচ্ছে, এক খিটখিটে বুড়ি বাস করত। দ্য টাইগার হাডলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট। বাঘটি সেই বুড়ির কুঁড়ে ঘরের দেওয়ালের পাশে আশ্রয় নেওয়ার জন্য হাডলড অর্থাৎ গুটিসুটি মেরে বসেছিল। The old woman was feeling very ill-tempered that night. সেই রাতে বুড়ি খুব রেগেছিল। The rainwater was leaking through the roof. কারণ তার ঘরের ছাদ দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ছিল। There is no escape from this drip drip, she muttered angrily, pushing her bed around the room to keep it dry. সে খুব রেগে বিড়বিড় করে বলছিল, এই ড্রিপ ড্রিপ থেকে রেহাই নেই। এই বলতে বলতে সে তার বিছানাটাকে ঘরের মধ্যে সরিয়ে নিয়ে যাচ্ছিল যাতে ভিজে না যায়। She shoved the bed and a tin trunk against a wall. সে বিছানা আর একটা টিনের ট্রাঙ্ক দেওয়ালের গায়ে জোরে ধাক্কা দিল। The wall shook. ধাক্কায় দেওয়ালটা কেঁপে উঠল। This drip drip will be the death of me, she shouted. বুড়ি চিৎকার করে বলল, এই ড্রিপ ড্রিপই আমার মরণের কারণ হবে। The tiger on the opposite side of the wall felt the wall shake and was